আজকের ব্লগটা মোস্ট ইম্পর্টেন্ট। এ টু জেড আজিলো আবেদনকারীরা যারা প্রথম আপনারা এ টু জেড ফিঙ্গার দেওয়া থেকে শুরু করে কোন কোন ডকুমেন্টসগুলো পাবেন, কোনটার সুবিধা অসুবিধা এবং কোনটার কি কাজ, কোথায় গিয়ে করতে হবে, সব এ টু জেড এই ভিডিওতে শেয়ার করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। একটি কথা প্রথমে বলে নিচ্ছি, আজকে ভিডিওটা প্লিজ ভাইয়েরা আপনারা দয়া করে অনেক 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 শেয়ার দিবেন, কারণ আপনার আজকে আমি সবগুলো ডকুমেন্টস একসাথে কালেক্ট করে আপনার সাথে ভিডিওটা শেয়ার করছি। আর হ্যাঁ, আরেকটি কথা বলে রাখছি, আজকে কিন্তু ভয়েসটা যেটা আমি ডিরেক্ট দিচ্ছি। প্রথমত বলে নিই, যারা আপনারা আজিলো আবেদন করবেন তারা আপনারা যদি আপনারা ডিরেক্টভাবে কোনো প্রকার কোনো বর্ডার থেকে আপনাদেরকে না ধরে, কোনো পুলিশের কাছে নিজেকে হ্যান্ড ওভার না করেন, কোনো কস্তুরাতে নিজেকে না সমর্পণ করেন, আপনারা যদি এগুলো যদি না করেন, যে পুলিশের কাছে আপনি নিজেরা ধরা দেননি, কিন্তু এই যে লোকটা সে আবেদনটা করেছিল তার ভিজে গিয়ে সে ফিঙ্গার দিয়েছিল, পুলিশের কাছে ধরা দিয়েছিল। তো তারবিজু থেকে উদিনের কাছাকাছি, তো তারবিজু থেকে যারা উদিনের উদ্দেশ্য আমি বলছি, যারা উদিন থেকে আপনারা আজিল আবেদন করবেন বা করেছেন, তো তারবিজু থেকে তাকে এরকম ঠিক একটি কাগজ দিয়ে যেখানে লেখা আছে যে পুলিশিয়া দিয়ে স্থাত, মানে পুলিশের কাছে যখন কোনো বর্ডার এলাকায় গিয়ে এই কাগজটা সচরাচর এটা দিয়ে থাকে। এই হচ্ছে প্রথম কাগজটা। আর এই কাগজটার পর দিয়ে থাকে এই কাগজটা নিয়ে যখন যাবেন, এখানে একটা দেখেন আপনারা যে এখানে অ্যাপয়েন্টমেন্টের একটি এই যে 9টার দিকে এবং এই হচ্ছে ডেটটা, তো সময়টা সবকিছু একটা এই সময় মতো যাওয়ার পর আপনাকে এই কাগজটা দিবে। আবারও বলছি, এটা নিয়ে যাওয়ার পর কিন্তু ডিরেক্টভাবে সৌজন্য দিবে না, আরেকটা আপনাকে পেপারস দিবে। এই পেপারসটা হচ্ছে সৌজন্য আনার পেপার। দ্যাট মিন যারা তার বিরুদ্ধে আপনারা ফিঙ্গার দিয়েছেন তারা সৌজন্য পাবেন না। এ হচ্ছে আপনারা যখন দ্বিতীয়বার যাবেন তখন দিবে এটা। আর এই যে হচ্ছে এই নমুনাটা যেখানে কস্তুরাদি উদিনে লেখা, ও যেহেতু রিকেস তো আজিলো, তো এখানে আজিলো লেখা, আমি এটা যে দিয়েছে তার নামটা আমি হাইড করে রেখেছি। তো এখানের মধ্যে এই যে হচ্ছে কাগজের নমুনাটা, যদিও আমি এই যে দেখতে পাচ্ছেন আপনারা, তো এই যে একটা অ্যাপয়েন্টমেন্টের কাগজ, এটাও কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্টের কাগজ। এই অ্যাপয়েন্টমেন্টের কাগজটা পাওয়ার পর দেন আপনারা পাবেন প্যারমিসুদি সৌজন্য। এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্যারমিসুদি সৌজন্য, যেটা আপনারা আজিলো আবেদন করবেন আপনারাদেরকে এটা পাবেন সাদা সৌজন্য, যেটাকে ইতালিয়ান ভাষা বলে চিত্রে। তো এটা হচ্ছে এই যে কস্তুরাদি উদিন এরকম থাকে কাগজটা। আর এইটা যেদিন আনতে যাবেন ঠিক সেই দিনে আপনারা 16 ইউরো দিয়ে মার্কাটা বলে একটি নিয়ে যাবেন কিনে, এবং আপনাদের 2 কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবেন এবং সাথে পাসপোর্টের একটি ফটোকপি নিয়ে যাবেন। পাসপোর্টের ফটোকপি নিয়ে গেলে বেটার হয়। এই হচ্ছে আপনাদের এই নমুনাটা। যদিও এটা কিন্তু শুধু এক পেজের না, যারা পেয়েছেন বা যারা পাবেন এটা 3 পৃষ্ঠা থাকে। এই হচ্ছে, আমি কিন্তু আপাতত শুধু নর্মালভাবে ভিডিওটা লং হয়ে যাবে, আপনাদেরকে একটি হালকা আইডিয়া দিচ্ছি। যদি আরও অনেকে ডিটেলস জানতে চান আমাকে নক করবেন। এটা যখন আপনি পাবেন তখন আপনি 2 মাস কাজ করতে পারবেন না দিবিয়ে। তো তবে এখানে কিন্তু কোথাও লেখা নাই যে আর যেদিন থেকে পেয়েছেন কোন দিন আপনার সেটা ডেট চলে যাবে। এই যে কাগজটা দেখতে পাচ্ছেন, এখানে আপনার কাউন্ট করবেন কিভাবে, যেদিন পেয়েছেন ঠিক সেদিন থেকে এই যে দেখছেন এখানে একটা ডেট রয়েছে, এই ঠিক ওই দিনের পর থেকে আপনারা 2 মাস কাজ করতে পারবেন না, সেটা আপনাদেরকে কাউন্ট করতে হবে। এবং ওই দিনের পর থেকে 6 মাস আপনার এটা ভ্যালিড থাকবে, মানে আপনি কাজ করার পারমিশন বা লিগালিটি বা এখানে যে আপনাদেরকে একটি বৈধতার প্রথম যে স্টেপটা একদম কাজ করার যে অনুমতি দিচ্ছে, এই যে কাগজটা সেটা 6 মাস মেয়াদ থাকবে। আপনি নিজে যাচ করতে হবে, আপনি যেদিন থেকে পাবেন ঠিক সেদিন থেকে 6 মাস আপনাকে নিজে কাউন্ট করতে হবে। ঠিক এইটা পাওয়ার পর এটাকে বলে ইতালিয়ান ভাষায় চিত্রে। দেন আপনাকে কি করতে হবে, দেন আপনাকে যেতে হবে যে অফিসটা, সে অফিসটা হচ্ছে আজেন্দা সানিটারি ইউনিভার্সিটি। এটা হচ্ছে যে সানিটারিয়া, মানে ইটালি যে কোনো জায়গায় উদিনের যেটা, এটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এই কাগজটা আপনারা আনতে যাবেন, এটার নাম হচ্ছে তেসারা সানিটারিয়া। তো এই যে তেসারা সানিটারিয়া, এটা কিন্তু এটা অনলি উদিনে না, ইটালি সব জায়গায় রয়েছে, সব সিটিতে। তবে সেখানে তেসারা সানিটারিয়া কার্ড আমরা বলে থাকি। যে এটা কোথায় করা হয়, ওই অফিসে যাবেন, আপনারা সৌজন্যটা পাওয়ার ঠিক সাথে সাথে এটা করতে যাবেন, এটাকে বলে তেসারা সানিটারিয়া। আর এটা যেদিন করতে যাবেন ঠিক এরপরে আসবে কোনটা, কোজিসি ফিসকালে। এটার নাম কিন্তু ডাক্তারি কার্ড বা ডাক্তারি কাগজ, ডাক্তারি কার্ড না, মেডিকেল কার্ড না, টোটালি ভুল কথা। এটার নাম হচ্ছে কোজিসি ফিসকালে।
আমরা অনেকেই জানি না, যদিও এটাতে লেখা আছে, বাট এটা হচ্ছে আবারও বলছি ভাই কোদিসি ফিসকালে। আর এখানে কি কি থাকবে, যেমন কোদিসি ফিসকালে আপনার আইডেন্টি, ইউরোপের স্যানজেনযুক্ত কোনো দেশে আপনি এটা ক্লিক করলে আপনি সব ডিটেলস চলে আসবে A to Z। আর এই হচ্ছে কোন নিয়মে, মানে সারনেম, নমে মানে নাম, লোগোদি নাসিতা, কোথায় জন্মগ্রহণ করেছেন হিসেবে এটা যে যার জন্মস্থান সেখানে বলা হয়, কিন্তু আমরা সচরাচর বাংলাদেশে লিখে ফেলি। প্রভিন্সা হচ্ছে উদিনে, আমরা যেটা প্রভিন্সা, আপনি বর্তমানে ইতালিতে কোন সিটিতে আছেন সেটা। দাতা দি নাসিতা হচ্ছে আপনি ডেট অফ বার্থ। আর এখানে দাতা দি স্কাদেন্সা, এটা হচ্ছে আপনি কখন যে ভ্যালিডিটি শেষ হয়ে যাবে। এটা হচ্ছে আবারও বলছি কোদিসি ফিসকালে। আর এটা হচ্ছে মূলত ডাক্তারি কাগজ, ডাক্তারি ইতালি, ডাক্তারি অল সেক্টরের কাগজ লাগবে। এটা আপনারা অনলি এটা নিয়ে যাবেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটাকে যদি আমরা বলি, বাংলা ভাষায় যদি বলি চেনার জন্য, যে এটাই হচ্ছে মেডিকেল কার্ড। আর এটা যখন আনতে যাবেন, এটা যখন আনতে যাবেন, এটার পর এই যে সৌজন্যটা পর যখন এটা যখন করতে যাবেন, এটার পর এটা কিন্তু সাথে সাথে আপনাকে দিয়ে দিবে। এবং এটার পর আপনি 2 মাস বা মিনিমাম 21 দিন পর আপনি এটা আসবে। আর যত সমস্যা, আর একটি কথা ভিডিওর এখানেই বলিনি আপনাদের, এই যে এটা হচ্ছে কোদিসি ফিসকালে। অনেকেরই কোদিসি ফিসকালে এটা আসে না, প্রবলেম। আর এটা আপনি কখন জানতে পারবেন, যখন আপনি সৌজন্যটা আনতে যাবেন। ঠিক দেখেন এখানে কিছু নামের লেটার রয়েছে এবং কিছু সংখ্যা রয়েছে। তো এটা হচ্ছে আপনার কোদিসি ফিসকালে। মূলত যাদের কোদিসি ফিসকালে সমস্যা, তাদের আবার শুধু অনলি নাম্বার থাকবে, এই যে এটা দেখতে পাচ্ছেন সেটা থাকবে না। দুঃখিত আমার যাই হোক, এই যে কোদিসি ফিসকালে এইটা মধ্যে যখন অর্ধেক, মানে এই যে যখন এই লেটারগুলো থাকবে না, শুধু অনলি এটা থাকবে, তাদের এই প্রবলেমটা শুরু। এটা নিয়ে আলাদাভাবে একটি ভিডিও তৈরি করব, কি ফর্ম ফিল আপ করতে হয়। তারপরে কিছু ভিডিওর মাঝখানে জানিয়ে দিই, একটি রিকোয়েস্ট রইলে আবারও ভিডিওটি শেয়ার দেবেন। অনেক ধরনের সমস্যায় ভুগছেন। এইটা আসবে 2 মাস পর। এটার নাম হচ্ছে কোদিসি ফিসকালে, এটা আপনার আইডেন্টি। আর এই যে ডকুমেন্টসগুলো দেখছেন এটা, এবং আপনাদের এই যে তেসারা স্যানিটারি, এগুলো কিন্তু ডিপেন্ড করে আপনার টোটালি সৌজন্যের উপরে। আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট কথা জানিয়ে দিই, এটা টোটালি ডিপেন্ড করে এটার উপরে। তবে এটা যদি আপনার সময় না থাকে বা এটারও সময় না থাকে, আপনি যদি যান, আপনার এটাকে কিন্তু টেম্পোরারিভাবে সময় না থাকলে আপনাকে এইটা যখন যদি সময় শেষ হয়ে যায়, আপনি যখন যাবেন, তারা আপনাকে একটি টেম্পোরারি একটি সময়ের জন্য দিবে। কারণ এটা দিয়ে মানুষের যে কোনো মুহূর্তে অসুস্থ হলে তাকে হসপিটালে নিতে গেলে তারা চিকিৎসা করবে, সেই কারণে এটা দেয়। এই যে কোদিসি ফিসকালে দেখতে পাচ্ছেন, এটা আসবে 20 থেকে 21 দিন পর মিনিমাম, বা 2 মাস অনেকে লেগে যায়। আর যত সমস্যা, এই হচ্ছে কোদিসি ফিসকালে। পর আপনি কোনটা করবেন, ঠিক ওই দিনই যেদিন আপনি এটা আনতে যাবেন বা এটা আবেদন করবেন, ওই সাথে সাথে এসেনসিনো টিকেট, ইতিমধ্যে একটি ভিডিও দিয়েছি, সেই ভিডিওতে আছে। এটা হচ্ছে কাগজের নমুনাটা, আসলে ফটোকপিটা ভালো আসেনি, সেজন্য দুঃখিত। তো এই হচ্ছে এসেনসিনো টিকেট। আপনি কিন্তু প্রায় 1 বছরের সময় পাবেন। দেখেন উনি পেয়েছে প্রায় 2024-এর ডিসেম্বর পর্যন্ত। তো এখানে পাবেন 1 বছর সময়। এটা প্রতি বছর রেনিউ করতে হবে। এটা সময় 1 বছরই দেয়, এটা সময় 1 বছর দেয়। এটা সৌজন্যের উপর নির্ভর করে সময় দেয়। এ হচ্ছে কিছু আমি হালকা আইডিয়া। তারপরে যখন আপনার প্যাডমিস্ট্রি সৌজন্য যখন এটা যখন শেষ হয়ে যাবে, দেন আপনি যাবেন অ্যাপয়েন্টমেন্ট নিতে। তো অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে আপনাকে, মানে রিচিভুতার জন্যে, দেন আপনাকে এই জায়গায় ঠিক একটা অ্যাপয়েন্টমেন্টের ডেট দিবে, যে কোন দিন আপনি রিচিভুতা আনতে যাবেন। তবে সেটা যখন, এটা কিন্তু এই কাগজই দিয়ে দেবে আপনাকে, কাগজে করে আর দিবে না। তো এই হচ্ছে সেই রিচিভুতা। অ্যাপয়েন্টমেন্টের দিন আপনি ঠিক সেমভাবে 16 দিয়ে মার্কাটা বলো 2 কপি ছবি নিয়ে আবার আপনারা যাবেন। এই হচ্ছে রিচিভুতা। তারপরে আপনারা এটা যখন শেষ হবে মেয়াদ, তখন আপনি হলুদ সৌজন্যের জন্য যাবেন। হলুদ সূজনের জন্য অ্যাপয়েন্টমেন্ট ঠিক সেম। যখন আপনার রিচিভুতার পর যখন অ্যাপয়েন্টমেন্টটা আবার নিতে যাবেন হলুদ সূজন, ঠিক সেমভাবে আপনাদেরকে এরকম একটি ডেট দিয়ে দিবে পরবর্তী রেনুর জন্য। তবে এই রিচিভুতা যেটা, এটা মেয়াদ থাকে 3 মাস, এবং হলুদ সৌজন্য যেটা, সেটার মেয়াদ থাকে 6 মাস। আবারও বলছি, প্রথম সৌজন্যের মেয়াদ থাকে 6 মাস, তারপর রিচিভুতার মেয়াদ থাকে 3 মাস। এই যে দেখতে পাচ্ছেন 3 মাস। তারপরে দেন যে হলুদ সূজনটা, সেটার মেয়াদ থাকে এই যে 5 মাস, পিও 1 মাস, মানে 6 মাস। তারপর আবার অনেকে আবার দেখা গেল 3 মাসের দিয়ে ছোট, এটা
অনেক ইম্পর্টেন্ট কাজের উপরে ডিপেন্ড করে। যাই হোক, অনেক কস্তুরাতে আবার নাকি ডিরেক্টভাবে দিয়ে হলুদ সুজনে, সেটা রোমে আমি একজনের সাথে কথা বলেছি। তবে এখানে আপনারা যতবার যাবেন ততবারই মার্কাদা বলো এবং পাসপোর্ট সাইজের ছবি। তবে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট টু বি নোট ভাইয়েরা, যতবার রেনু করবেন ঠিক যতবার রেনু করবেন সেই রেনু পেপারটা নিয়ে, সেটা হলুদ হোক, সেটা হোক রিচিবোতা হলুদ, ততবারই এটা করতে হবে এবং ততবারই এই যে এটা করতে হবে, এ দুটা করতে হবে। কিন্তু এটা বছরে এটা করবেন একবারই, প্রতি বছরে রিনিউ করবেন। ডেটগুলো আপনারা খেয়াল রাখবেন, যখন চলে যায় অবশ্যই করে রাখবেন। এ হচ্ছে কথা। আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক উপকৃত হবেন স্টেপ বাই স্টেপ। আপনারা এবং অনেকগুলো কমেন্টসও আসবে, কারণ অজস্র মানুষের অজস্র সমস্যা আমি জানি আপনাদের। তো এ হলো কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত, পরবর্তী দেখা হবে নেক্সট আরও ইম্পর্টেন্ট একটি ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।